আগামীর রাজনীতিতে বাংলাদেশ জামাতে ইসলামের দায়িত্ব হবে নিজের বাবার সম্পত্তি এবং নিজের সম্পত্তি থেকে জনগণের জন্য খরচ করা। যারা সামাজিক দায়িত্বে নির্বাচিত হবেন তারা আগে দলের কাছে তাদের সম্পদ বিবরণী জমা দেবেন, তারপরে দেশের কাছে জমা দেবেন। প্রতি বছর এই বিবরণী দিবেন, আমরা যাচাই বাছাই করে দেখবো আপনার হালত কি দাঁড়িয়েছে। এবং শুধু তাই না, 18 কোটি মানুষের চোখ থাকবে আপনারা কিভাবে কোথায় কি করেন না করেন। সেইটা নিয়ে আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেছি। মানুষের সমাজে সংগঠনে কিছু গল্প থাকতেই পারে, আমরা ভুলের ঊর্ধ্বে নই, কিন্তু দুর্নীতি আমাদের সংস্কৃতি নয়, চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয়, দখলদারি আমাদের সংস্কৃতি নয়, মানুষের ইজ্জতের উপর হাত দেওয়া আমাদের সংস্কৃতি নয়। যে দল তার কর্মীদেরকে এইভাবে গড়ে তুলতে পেরেছে, সেই দলের হাতে দেশ আসলে ইনশাল্লাহ দেশকেও গড়ে তুলতে পারবে। যেই দল তার নিজের কর্মীদেরকে সামাল দিতে পারছে না বা পারবে না, সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের জীবনও নিরাপদ নয়। বিভিন্ন জায়গায় যখন যাই সমাজের চরম অসঙ্গতি দেখতে পাই। আমাদের এই সিলেট শহর, সিলেটকে ধরে নেওয়া হয় যে বাংলাদেশের মধ্যে সামর্থ্যবান একটা এলাকা আর্থিক দিক থেকে, কিন্তু এখানে কি নিম্ন আয়ের মানুষ নাই? এখানে কি বস্তি নাই? এখানে কি আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের অস্বাস্থ্যকর পরিবেশ বসবাস করার সেই কুটিরগুলো নাই? এদের কথা কে ভাববে? এদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চিন্তাটা কে করবে? এই চিন্তা তো করবে সরকার, যারা পরিচালনা করবে তারা। সরকারি হাসপাতালে গেলে মিনিমাম চাহিদা পূরণ করা হয় না, আবার সেখানেও বহু ধরনের অনিয়ম এবং কারসাজি আছে। এই জাতি পরিশ্রম, আর এই জাতির 42% জনশক্তির বয়স হচ্ছে 35 বছরের নিচে। ভেরি পটেনশিয়াল নেশন। বহু দেশে এখন 40%-এর উপরে হয়ে গেছে বৃদ্ধ মানুষের সংখ্যা। আমাদের সমাজে পটেনশিয়াল ম্যান পাওয়ার আছে, কেন আমরা পারবো না? ইনশাল্লাহ পারবো। শুধু আমাদের চরিত্রের ক্রাইসিসটা যদি আমরা দূর করতে পারি, তাহলে আমরা একটা আলোকিত দেশ এবং জাতি করতে পারবো ইনশাল্লাহ। আমি সেদিন বক্তৃতা দিতে গিয়ে 2বার জ্ঞান হারিয়েছি। প্রথমবার হারানোর পরে দ্বিতীয়বার জ্ঞান ফিরে পাওয়ার পরে আমি চিন্তা করেছি যে আমার উপর যে দায়িত্ব, আমি জাতিকে এটা সমঝাবো, কথা আমি বলবো, আল্লাহ যেন আমাকে তাওফিক দেন। তৃতীয়বার চেষ্টা করলাম, আবার পড়ে গেলাম, চোখ অন্ধকার হয়ে আসে, মাথা ঘুরতে থাকে। এরপরে যখন আমি বসলাম তখন আমার সহকর্মীরা বারবার আমাকে অনুরোধ করেছেন, আপনি আর কথা বলবেন না। আমি বলেছিলাম, আল্লাহ যতক্ষণ আমাকে জীবিত রাখবেন কথা আমাকে বলতেই হবে ইনশাআল্লাহ। লড়াই আমরা চালিয়ে যাব মানুষের মুক্তির জন্য যত সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে, আমরা থামবো না ইনশাআল্লাহ। মনে রাখবেন, যুবকরা রাস্তা চিনে ফেলেছে। আগামীতে আমি করি আর আপনি করেন, দানাই বানাই করলে এই যুবকরা আপনাকে আমাকে ছাড় দেবে না। যুবকরা মনে করতে পারে যে আপনি তো একটা বয়সে এসে গেছেন, আমাদের উপরে সব দিয়ে দিলেন, লড়াই কি আমরাই শুধু করব? না না, আমি সবসময় যুবক ভাইদেরকে বলি, আমি আসলেই তোমাদের ভাই এবং সহযোদ্ধা, তোমাদের সাথেই আছি ইনশাআল্লাহ। এবং সেই লড়াই আমি পিছনের কাতারে আস্তে আস্তে হাঁটবো না, তোমাদের হাতে হাত ধরে ইনশাআল্লাহ সামনেই থাকবো আল্লাহ শুনবে। এটা শুধু আমার অবস্থান নয়, এটা আমাদের দলের অবস্থান।